25,000 টাকা বাজেটে একটা পুরাতন ফ্ল্যাগশিপ ফোন এবং একটা ব্র্যান্ড নিউ ফোন, এই দুইটা ফোন থেকে কোনটার পারফরমেন্স বেটার, কোনটার ক্যামেরা বেটার, কোনটা বেটার ভ্যালু দিচ্ছে 2025 সালে এসে আজকে একদম হার্ড ব্যাটেল হবে। এবং আপনারা অনেকেই কনফিউজ আছেন 25,000 টাকা বাজেটে ব্র্যান্ড নিউ সিএমএ ফোন 2 প্রো কিনবেন নাকি ইউজড পিক্সেল 7 কিনবেন। এই ফোন থেকে যে কোনো একটা যদি আপনারা কিনতে চান বা যে কোনো ব্র্যান্ড নিউ ফোন অথবা পুরাতন ফোন কিনতে চান, অবশ্যই ফারাজি টেকনোলজিতে কন্ট্যাক্ট করতে পারেন। বেস্ট প্রাইসে অথেন্টিক ডিভাইস তাদের কাছ থেকে কিনতে পারবেন। যমুনা ফিউচার পার্কে তাদের প্রিমিয়াম আউটলেট রয়েছে। যারা ঢাকার বাইরে আছেন তারা নিশ্চিন্তে কুরিয়ার করে তাদের কাছ থেকে প্রোডাক্ট নিয়ে নিতে পারেন। তবে একদম প্রথমে বক্স কন্টেন্টে যদি আসি, এখানেই মূলত নতুন ফোন কেনার মজা। সেটা হলো সিএমএ ফোন 2 প্রো কিনলে আপনারা এরকম একটা বক্স পাবেন যার মধ্যে কভার, চার্জার আছে। কিন্তু যদি আপনি পিক্সেল 7 কেনেন তাহলে কিন্তু এইটার সাথে কিছুই পাচ্ছেন না। তো আপনি যখন সিএমএ ফোন 2 প্রো এখন কিনতে যাচ্ছেন, ব্র্যান্ড নিউ কিনতে গেলে 23,500 টাকায় কিনতে পারবেন। এটা দাম বেশিও হইতে পারে আবার কমও হইতে পারে। যখন ভিডিও করতেছি তখন এই প্রাইস। আর পুরাতন পিক্সেল 7 এর দাম আছে 26,500 টাকায়। তবে ডিজাইনের ব্যাপারে যদি আসি, এইখানে মূলত আপনার নিজের একটা পছন্দের ব্যাপার থাকতে পারে। কারোর কাছে 7 ভালো লাগতে পারে, কারোর কাছে সিএমএ ফোন 2 প্রো ভালো লাগতে পারে। তবে যদি বিল্ড কোয়ালিটির ব্যাপারে আসি, এখানে কিন্তু একদম আনডাউটেবলি আপনার পিক্সেল 7টা উইন করতেছে, বিশেষ করে বিল্ড কোয়ালিটি এবং বিল্ড ম্যাটেরিয়াল। এখানে ফোন 2 প্রোতে কিন্তু টোটালি প্লাস্টিক বিল্ড ব্যবহার করা হয়েছে। তো আপনারা দেখে কাদের কাছে কোনটা ভালো লাগতেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। তবে হাতে ধরলে কিন্তু ইনস্ট্যান্টলি আপনার পিক্সেল 7টা ভালো লাগবে। তবে যে জায়গায় আরো একটা ডিফারেন্স আপনারা পাবেন সেটা হলো ডিসপ্লে। কারণ পিক্সেল 7 এর 6.3 ইঞ্চির একটা অ্যামোলেড ডিসপ্লে ব্যবহার করা হয়েছে, যেটা রিফ্রেশ রেট হলো 90 হার্টজ। এদিকে ফোন 2 প্রোতে 6.77 ইঞ্চির একটা ডিসপ্লে আছে এবং এটাতে 120 হার্টজ পর্যন্ত রিফ্রেশ রেট যাইতে পারে আর 3000 পর্যন্ত পিক ব্রাইটনেস যাইতে পারে। পিক ব্রাইটনেস আর রিফ্রেশ রেট দেখলে আপনার কাছে মনে হবে যে অবভিয়াসলি সিএমএ ফোন 2 প্রো বেটার, বাট অ্যাকচুয়ালি যখন আমরা ডে লাইটে ব্যবহার করতে গেছি তখন পিক্সেল 7 এর ব্রাইটনেসটা কনসিস্টেন্টলি বেশি ছিল। এবং কালার আর ভিউইং এক্সপেরিয়েন্সের কথাও যদি বলি, সেই জায়গাও কিন্তু পিক্সেল 7টা আগায় ছিল। অর্থাৎ খাতা কলমে যখন আপনি সিএমএ ফোন 2 প্রো দেখতে যাচ্ছেন এটা আপনার কাছে বেটার লাগতেছে, বাট অ্যাকচুয়ালি রিয়েল লাইফে ব্যবহার করতে গেলে পিক্সেল 7টা উইন করতেছে। তবে এখানে সিএমএ ফোন 2 প্রো যে খারাপ তা কিন্তু নয়। এইটা বাজেট সেগমেন্ট হিসেবে ওয়ান অফ দ্য বেস্ট ডিসপ্লে অবভিয়াসলি বলা যাচ্ছে। এখানে HZ10+ সাপোর্ট করে। ডিসপ্লেটার চিন বেজেল, এইখানে কিন্তু আপনি দেখলে একটু সারপ্রাইজ হবেন যে একটা ফ্ল্যাগশিপ ফোন আর একটা লোয়ার এন্ডের ফোনের চিন বেজেল কিন্তু একই রকম আছে এবং দুইটাতেই কিন্তু আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট আছে। তো মোটামুটি ডিসপ্লে সেগমেন্টে অবভিয়াসলি আপনার ভিউইং এক্সপেরিয়েন্স সব মিলিয়ে পিক্সেল 7টা আগায় থাকলেও বড় সড়ো ডিসপ্লে হিসেবে বাজেট সেগমেন্টে যদি একটা নতুন ফোন কিনতে চান সেই হিসেবে সিএমএ ফোন 2 প্রোটা একদম খারাপ হচ্ছে না। মুভি দেখতে গেলে একটা জায়গায় আপনার কমপ্লেন সিএমএ ফোন 2 প্রোতে আসবে বা গান টান শুনতে গেলে, সেটা হলে এটাতে মাত্র একটা সিঙ্গেল স্পিকার রয়েছে। এখন যদি স্পিকারের সাউন্ড কোয়ালিটির কথা বলি তাহলে আমার কাছে একদম পাশাপাশি ব্যবহার করে সিএমএ ফোন 2 প্রোটা বেশি লাউড মনে হয়েছে, যদিও সিঙ্গেল স্পিকার। তবে মিউজিক এনজয় করার যে ব্যাপারটা, বেটার বেস থাকা, ক্লিয়ারিটি থাকা এবং ফুল সাউন্ড দিলে ক্লিয়ার সাউন্ড উইদাউট ডিস্টরশন অবভিয়াসলি পিক্সেল 7 আপনাকে প্রোভাইড করতেছে। সো বেটার সাউন্ড কোয়ালিটি অবভিয়াসলি পিক্সেল 7 এ আছে। বাট ফোন 2 প্রোতে একটা সিঙ্গেল স্পিকার হইলেও এখনো পর্যন্ত যত ফোন আমি ব্যবহার করছি সিঙ্গেল স্পিকারে, তার মধ্যে এইটার সাউন্ড কোয়ালিটি আমার কাছে বেটার লাগছে। এখন এসে আরেকটা গুরুত্বপূর্ণ ব্যাপার, এই দুইটা ফোনের পারফরমেন্স কেমন হবে। কম দামের নতুন ফোনগুলো ফ্ল্যাগশিপ ফোনের সাথে আসলে কম্পিট করতে পারতেছে কিনা। তো এখানে কিন্তু আপনারা জানেন যে পিক্সেল 7 এ টেনসর G2 চিপসেট ব্যবহার করা হয়েছে, যেখানে 8GB র্যাম রয়েছে। আর সিএমএ ফোন 2 প্রোতে কিন্তু ব্যবহার করা হয়েছে Dimensity 7300 প্রো প্রসেসর এবং এর সাথে কিন্তু 6GB অথবা 8GB র্যাম আপনারা পেয়ে যাবেন। আপনারা সিনথেটিক বেঞ্চমার্ক দেখে বুঝতে পারতেছেন যে পিক্সেল 7 আগে আছে, তবে নাম্বারটা খুব বেশি না। এবং যদি অ্যাকচুয়ালি একজন নর্মাল ইউজার হিসেবে আপনি ব্যবহার করতে যান, দুইটা ফোনই আপনার কাছে স্মুথ ফাস্ট মনে হবে। বাট যদি আপনি গেমিং করতে চান, এখানে সারপ্রাইজিং একটা ব্যাপার আছে। পিক্সেল 7 এ আপনি পাবজিতে 60 FPS এ গেমিং করতে পারবেন এবং ফোন 2 প্রোতে কিন্তু 90 FPS পর্যন্ত আনলক করা আছে এবং গেমিং করতে গেলে পিক্সেল 7টাই বেশি হিটিং করে। তো এত কম বাজেটের একটা ফোনের সাথেও আমি কম্পেয়ার করে যখন একটা ফ্ল্যাগশিপ ফোনের সাথে কথা বলতেছি, তখন আমার এই কম বাজেটের ফোনটাকেই আগায় রাখতে হচ্ছে। তার কারণ অ্যাকচুয়ালি গেমিং করতে গেলে এটাই বেটার, বিশেষ করে স্টেবিলিটি, হিট ম্যানেজমেন্টের ব্যাপার এবং হাই FPS সাপোর্টের বেলায়। এই দুইটা ফোনে কিন্তু সফটওয়্যারগতভাবে একটু ডিফারেন্স আছে। কারণ সিএমএ ফোন 2 প্রোতে চলতেছে নাথিং ওএস, যেটা বেসড অন অ্যান্ড্রয়েড। এটা এখনো 15 এ রয়েছে, 16 আপডেট পায়নি। তবে এটাতে 3টা মেজর ওএস আপডেট পাবে, সেই হিসেবে অ্যান্ড্রয়েড 18 পর্যন্ত আপনি পেয়ে যাবেন। এদিকে পিক্সেল 7 এ কিন্তু এখন অ্যান্ড্রয়েড 16 চলতেছে, এটাতেও আপনারা অ্যান্ড্রয়েড 18 পর্যন্ত আপডেট পেয়ে যাবেন। সো আপডেটের বেলায় কিন্তু দুইটা ফোনই সিমিলার আছে। এখানে সফটওয়্যার এক্সপিরিয়েন্সের একটা ব্যাপার আছে। নাথিং ফোন একটু কাস্টমাইজেবল, একটু ডিফারেন্ট এবং স্মুথ আছে। এদিকে পিক্সেল 7 একদমই স্টক অ্যান্ড্রয়েড আপনাকে প্রোভাইড করতেছে, ভেরি ক্লিন। তবে দুঃখজনকভাবে পিক্সেল 7 এ কিন্তু সময়ের সাথে সাথে অনেক বাগ থাকে, যেগুলো ব্যবহার করতে গেলে মাঝে মাঝে অ্যানয়েড হতে হয়। সেই দিক থেকে কিন্তু নাথিং ওএসটা অনেক বেশি বাগ ফ্রি এবং এইটা অনেকের কাছে বেশি ভালো লাগতে পারে, বিকজ পিক্সেল 7 কিন্তু একদমই স্টক অ্যান্ড্রয়েড প্রোভাইড করতেছে, ভেরি বেসিক একটা ইউজার ইন্টারফেস। এটা অনেকেই পছন্দ করে না, বাট যারা
আসলে অ্যান্ড্রয়েড লাভার আছেন, পিক্সেল লাভার আছেন, তাদের কাছে এটা বেশি ভালো লাগবে। সফটওয়্যার এক্সপিরিয়েন্সের বেলায় আমি বলবো যে দুইটা ফোনই দুইটা জায়গা থেকে বেটার আছে। এখন মেইন যে জায়গার ডিফারেন্সের জন্য আপনারা অধীর আগ্রহ বসে আছেন যে এই দুইটা ফোনের ক্যামেরাতে অ্যাকচুয়ালি কোনটা বেটার, কারণ সিএমএ ফোন 2 প্রোতে আপনি 3টা ক্যামেরা সেটআপ পাচ্ছেন, পিক্সেল 7 এ মাত্র 2টা ক্যামেরা। প্রথমত যদি আলট্রা ওয়াইডে আসি, পিক্সেল 7 এ আছে 12 মেগাপিক্সেলের একটা সেন্সর এবং সিএমএ ফোন 2 প্রোতে আছে 8 মেগাপিক্সেলের একটা সেন্সর। তো প্রথম পিকচারটা দেখে আপনারা বুঝতে পারতেছেন যে হিউম্যান সাবজেক্টটা কিন্তু ফোন 2 প্রোতে বেশি ব্রাইট করছে, বেশি ক্লিয়ার দেখা যাচ্ছে। বাট ওভারঅল পিকচারটা যদি আপনি ইভ্যালুয়েট করেন, তাহলে যারা ফটোগ্রাফি পছন্দ করেন বা নিউট্রাল কালার পছন্দ করেন, বেটার ডাইনামিক রেঞ্জ ক্যাপচার করার ক্যাপাবিলিটি পছন্দ করেন, তারা কিন্তু অবভিয়াসলি পিক্সেল 7টা পছন্দ করবেন। তবে র্যান্ডমলি যদি একজন পিক্সেল লাভার না হয়ে থাকেন, ফটোগ্রাফি সম্পর্কে অত ভালো না বুঝেন, তাহলে তারা বলবে যে এই সিএমএ ফোন 2 প্রোটাই বেটার, কারণ আমাকে বেশি ক্লিয়ার দেখা যাচ্ছে, আমাকে বেশি ফর্সা দেখা যাচ্ছে। তো এই ভিডিওর কম্প্যারিজন আজকে দেখলে আপনারা বুঝতে পারবেন যে পিক্সেলের ফোনগুলোর অ্যাকচুয়াল ক্যামেরা ডিফারেন্সটা কোথায়। এই পিকচারটা দেখেন, এখানে দেখলেও বুঝতে পারবেন যে সাটেল একটা ডিফারেন্স রয়েছে। তবে অবভিয়াসলি পিক্সেল 7টা কিন্তু এখানে বেটার আছে। তবে একটা জিনিস আমি বলে রাখি, যখন প্রপার লাইটে আমি ছবি তুলতেছি তখন সামান্য একটু ডিটেইল কিন্তু পিক্সেল 7 এ আছে, সেটা জুম করলে বুঝতে পারবেন। তবে নরমালি দেখে ডিটেইলের জায়গায় অনেক বেশি তফাৎ আছে আমি এটা বলবো না। তবে সারপ্রাইজিংলি রাতের বেলায় ছবি তুললেও দুইটা ফোন কিন্তু খুব ভালোভাবে হোল্ড আপ করতে পারতেছে। তবে পিক্সেল 7 এ একটু লাইট ফ্ল্যাট দেখতে পেয়েছি, বাট ডিটেইল এখানে বেটার আছে, জুম করে দেখলে বোঝা যায়। বাট যখন আপনি জুম ছাড়া দেখবেন তখন আপনাদের মধ্যে অনেকে সিএমএ ফোন 2 প্রোটা পছন্দ করবেন এবং হিউম্যান সাবজেক্ট থাকলে সেটাকে আরো একটু কালারফুল এবং ফেসটাকে একটু ব্রাইট করে রিপ্রেজেন্ট করে। এই যে সাবজেক্টটা দেখতে পাচ্ছেন, দুইটা সাবজেক্টের শার্টের কালার দেখলে এবং স্কিন টোন দেখলে আপনারা বুঝতে পারবেন যে পিক্সেল 7টা আপনার কাছে মনে হবে যে একদম মরা মরা। তো যে কারণে আমি বললাম যে অনেকেই যারা নিউট্রাল কালার পছন্দ করেন না, তারা কিন্তু এই পিক্সেল 7টা পছন্দ করবেন না। এখন যদি মেইন সেন্সর আসে, এই দুইটা ফোনে কিন্তু 50 মেগাপিক্সেলের সেন্সর ব্যবহার করা হয়েছে। একদম প্রথম পিকচারটা আপনারা এখানে দেখেন, সেম একটা ব্যাপার কিন্তু দেখতে পাচ্ছেন। ব্যাকগ্রাউন্ড এবং ওভারঅল ডাইনামিক রেঞ্জ কিন্তু পিক্সেল 7 এ বেটার ক্যাপচার করছে, কিন্তু হিউম্যান সাবজেক্টটা দেখেন সিএমএ ফোন 2 প্রো কিন্তু বেশি ব্রাইট করে ফেলছে। সো নরমালি দেখলে আমি যেটা বলছিলাম যে অনেকের কাছে সিএমএ ফোন 2 প্রোটা বেটার লাগতে পারে, তবে আপনারা যদি ব্যাকগ্রাউন্ড দেখেন, ওভারঅল কালারটা দেখেন, সেক্ষেত্রে কিন্তু পিক্সেল 7টা উইন করতেছে। এবং পরবর্তী পিকচারটা আপনারা একটু দেখেন, এখানে বিল্ডিং এর ছবি আছে এবং এই ছবি দেখলে আমার মনে হয় যে আপনাদের কাছে খুব বেশি ডিফারেন্স মনে নাও হইতে পারে, কারণ দুইটাই খুবই আইডেন্টিক্যাল দেখা যাচ্ছে। তবে জুম করলে হালকা একটু ডিটেইল আপনি পিক্সেল 7 এ খুঁজে পাবেন। এবং পরবর্তী ছবিটা একটু দেখাই, এখানে দেখলে আপনারা বুঝতে পারতেছেন এখানে খুব বেশি ডিফারেন্স ক্রিয়েট না করা গেলেও ওভারঅল আপনারা যদি স্কাইয়ের সাথে গাছের একটু ব্লেন্ড দেখেন এবং ওই দূরের যদি আপনার হরিজন্টাল লেভেলটা দেখেন, তাহলে কিন্তু অবভিয়াসলি এখানে পিক্সেল 7টা বেটার করতেছে। এবং রাতের বেলায় এই ছবিটা দেখেন, এইখানে দেখলে আপনি যদি বাল্বটা দেখেন, বাল্ব দেখলে বুঝতে পারবেন যে পিক্সেল 7 কত সুন্দরভাবে ওটাকে ডিম করছে। তবে অবভিয়াসলি এখানে কিন্তু সিএমএফ খারাপ করে নাই। আমি বলবো যে বাজেট সেগমেন্টের ফোন হিসেবে একটা ফ্ল্যাগশিপ ফোনের সাথে যথেষ্ট ভালোভাবে আসলে এটা ফাইট দিতে পারতেছে। এবং এই ফোন 2 প্রোতে কিন্তু একটা ডেডিকেটেড টেলিফটো লেন্স রয়েছে 50 মেগাপিক্সেলের। তবে এটা নর্মাল ছবি তুলতে গেলে অত বেশি কার্যকর আমি খুঁজে পাইনি। 5x এর পরে গেলে ডিটেইল একদমই লস করে। সেই দিক থেকে আবার পিক্সেল 7 এর টেলিফটো লেন্স না থাকলেও এটাতেও যথেষ্ট ভালো ডিটেইল প্রিজার্ভ করে। 5x পর্যন্ত, পিক্সেল 7 কিন্তু সর্বোচ্চ 8x পর্যন্ত ছবি তুলতে পারে আর 20x পর্যন্ত যাইতে পারে সিএমএ ফোন 2 প্রো। তবে জুম করে ছবি তোলার জন্য কোনোটাই আসলে এখানে বেটার হচ্ছে না। বাট যদি পোর্ট্রেটে আসি, এখানে একটা সারপ্রাইজিং রেজাল্ট পেয়েছি। প্রথমত এই পোর্ট্রেটটা দেখেন, এখানে ব্যাকগ্রাউন্ডের ব্লার কিন্তু দুটাতেই ভালো আছে। তবে ফোন 2 প্রোতে স্কিন টোনটা একটু কালারফুল আছে, তবে এটা সফট করে ফেলছে। সেই দিক থেকে কিন্তু পিক্সেল অনেক শার্প ডিটেইল দিচ্ছে। তবে টু বি অনেস্ট, এজ ডিটেকশনের বেলায় অবভিয়াসলি ফোন 2 প্রো আগে যাচ্ছে। জুম করে দেখলে বা আপনারা নরমালি দেখেও বুঝতে পারতেছেন যে পিক্সেলের এজ ডিটেকশন কিন্তু অতটা ভালো না। পরের পিকচারটা দেখেন, এখানেও কিন্তু একই ব্যাপার। তবে ওভারঅল লাইট ম্যানেজমেন্টের ব্যাপারটা কিন্তু পিক্সেল বেটার করতেছে। তবে অবভিয়াসলি এজ ডিটেকশন কিন্তু সিএমএ ফোন 2 প্রো বেটার করতেছে। পরবর্তী পিকচারটা দেখেন, এখানেও কিন্তু একই অবস্থা। সিএমএ ফোন 2 প্রো একটু কালারফুল কন্ট্রাস্টি করছে। পিক্সেল যেটা করছে ন্যাচারালি রাখছে, তবে লাইটটা ভালোভাবে ব্যালেন্স করতে পারছে, ডিটেইল অনেক বেটার আছে। এবং রাতের বেলা ছবিটা দেখলে আপনারা বুঝতে পারবেন এখানেও কিন্তু অনেকের কাছেই ফোন 2 প্রোটা বেটার লাগবে বিকজ অফ দ্যাট কালার এবং যে ফোকাল লেন্স আছে টাইট। এবং এই পিকচারটা দেখলে আমার মনে হয় যে এক দেখায় অনেকের কাছে ফোন 2 প্রোটা বেটার লাগতে পারে, কারণ এটার কালার এবং ব্যাকগ্রাউন্ডের সেপারেশন দেখে অনেক ভালো লাগতেছে। তবে আপনি যদি একজন ফটোগ্রাফি লাভার হয়ে থাকেন, ফটোগ্রাফি সম্পর্কে আপনার আইডিয়া থাকে, ফটো এডিট করে নিতে চান, তাহলে অবভিয়াসলি আপনার কাছে পিক্সেল 7টা ভালো লাগবে, কারণ এখানে ডিটেইল বেটার পাচ্ছেন, লাইট ম্যানেজমেন্টটা বেটার আছে এবং রিয়েলিস্টিক একটা কালার টোন রাখার চেষ্টা করছে। এবং পরবর্তী পিকচারটা দেখলে আমার মনে হয় যে চোখ বন্ধ করে আপনার বলবেন যে ভাই নাথিংটা বেটার করছে, পিক্সেলটা একদম জঘন্য করছে। দেখেন ফেসটাকে ডার্ক করে ফেলছে, ব্যাকগ্রাউন্ড সেপারেশন চুলের এখানে এত জঘন্য করছে যা লিটারালি মনে হচ্ছে যে 10-15 হাজার টাকা একটা ফোনের অবস্থা। এবং পরবর্তী পিকচার দেখেও আপনার বুঝতে পারবেন একই অবস্থা।
একদম রেডি টু আপলোডের মতো কিন্তু সিএমএ প্রোভাইড করতেছে। এবং সর্বশেষ পিকচারটা আমি একটু দেখাই আপনাদেরকে। এই পিকচারটা দেখলেও এখানে কিন্তু এজ ডিটেকশন এবং ওভারঅল সাবজেক্টের স্ক্রিন কিন্তু ব্রাইট করছে সিএমএ ফোন 2 প্রো। এবং আমি ফাইনালি সামারাইজ করি ছবির ব্যাপারে, সেইটা হলো যদি আপনার একদম রেডি টু আপলোডের মতো ছবি দরকার, ফেসটা স্মুথ হবে, ডিটেইল কম হবে, কিন্তু আপনার ফেসটাকে ব্রাইট করবে, তাহলে অবভিয়াসলি সিএমএ ফোন 2 প্রো বেটার হবে। তবে যারা ফটো এডিট করে নিতে পারেন, ন্যাচারাল কালার টোন পছন্দ করেন এবং পোর্ট্রেট ছবিতে মাঝে মাঝে এজ ডিটেকশনের বেলা একটু ছেড়ে ছেড়ে দেওয়ার ব্যাপারটা কম্প্রোমাইজ করতে পারেন, তাহলে কিন্তু অবভিয়াসলি অ্যাজ এ ফটোগ্রাফি ফোন হিসেবে এইটা আপনার জন্য বেটার হবে। এবং যদি সেলফিতে আসে, সিএমএ ফোন 2 প্রোতে কিন্তু 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা আছে। আর পাশাপাশি সেলফি দেখলে বুঝতে পারবেন যে পিক্সেল 7 কিন্তু সেলফির জায়গায় অনেক বেটার করতেছে এবং ভিডিও কলিং এর ক্ষেত্রেও বেটার আছে। আই হোপ যে স্যাম্পল দেখে আপনারা বুঝতে পারতেছেন। তবে ওই যে কন্ট্রাস্টি লাইটের জায়গায় থাকলে পিক্সেল 7 স্ক্রিনটাকে একটু ডার্ক করে ফেলে। হোপফুলি এই লাস্ট পিকচারটা দেখে আপনারা ডিফারেন্সিয়েটটা করতে পারতেছেন। তবে সেলফি ক্যামেরার ক্ষেত্রে অবভিয়াসলি পিক্সেল 7 আগে আছে। পিক্সেল 7 এ আপনারা 4K 60 fps পর্যন্ত ভিডিও করতে পারবেন, আর 4K 30 fps হলো সিএমএ ফোন 2 প্রোতে। পাশাপাশি ভিডিও দেখে একটা আইডিয়া পাচ্ছেন। তবে আমি বলে রাখি, ভিডিও করে ওটাকে পোস্ট প্রসেসিং এবং ভিডিওর কোয়ালিটি স্টেবিলিটির জন্য পিক্সেল 7 এত বেশি আগায় গেছে যে পাশাপাশি আপনি এই দুইটাকে রাইখা কম্পেয়ার করতে পারেন না। তবে যদি জাস্ট ব্র্যান্ড নিউ ফোনের কথা চিন্তা করেন, 4K ভিডিও করার জন্য মেইন সেন্সর দিয়ে এটা ঠিকঠাক আছে। তবে ভিডিও করার জন্য অবভিয়াসলি আমি বলবো যে আপনার পিক্সেল 7টা নেওয়া উচিত এবং এখানে আপনি ব্যাকগ্রাউন্ড ব্লার করে ফুল এইচডি পর্যন্ত ভিডিও করতে পারবেন। সো এখন যদি 25,000 টাকা বাজেটে আপনি ভিডিও করার জন্য ফোন কিনতে চান, তাহলে চোখ বন্ধ করে পিক্সেল 7টা বেটার হবে। এবং সর্বশেষ পয়েন্ট হলো ব্যাটারি। এখানেই একটা ডিফারেন্স আছে এবং বেছে নেওয়ার ব্যাপার আছে, কারণ নতুন ফোন কিনলে ব্যাটারি এখন বেশি ক্যাপাসিটি পাওয়া যায়, ইভেন ব্যাটারি ব্যাকআপও বেশি পাওয়া যায়। লং টাইম ধরে ব্যবহার করতে গেলে এখানে নিশ্চিন্তেও থাকা যায়। ফোন 2 প্রোতে 5000 মিলিঅ্যাম্পিয়ার একটা ব্যাটারি আছে, যেটা আপনাকে অনায়াসে 6 ঘন্টা বা 6.5 ঘন্টা 7 ঘন্টা করে স্ক্রিন অন টাইম প্রোভাইড করবে। তবে পিক্সেল 7 যদি আপনি কেনেন, তাহলে এটা দিয়ে 5 থেকে 6 ঘন্টা করে স্ক্রিন অন টাইম পাবেন। যদি ব্যাটারি কোয়ালিটি ভালো থাকে, ফোনটা ভালো হয়ে থাকে, সেক্ষেত্রে আরো একটু বেশি পেতে পারেন। তবে অবভিয়াসলি ব্যাটারি ব্যাকআপের ক্ষেত্রে ফোন 2 প্রোটা আগে আছে এবং এটার সাথে কিন্তু আপনারা বক্সে চার্জারও পেয়ে যাচ্ছেন। এখন আপনারা অনেকেই বলেন সিএমএ ফোন 2 প্রোতে নেটওয়ার্কের প্রবলেম আছে। আমি বিভিন্ন গ্রুপ ট্রুপ ঘেটে উঠে দেখলাম, তবে মোস্ট অফ দ্য মানুষ কমেন্ট করে বলতেছে যে তারা নেটওয়ার্কের প্রবলেম পায়নি, কোনো প্রবলেম এই ফোনটাতে ইস্যুস দেখা যায়নি। এবং রিসেট দিলে এখানে ওই যে আপনার কান্ট্রি লক হয়ে যাওয়ার যে একটা ব্যাপার আছে, সেটাও আমি এটাতে পাইনি। কারণ ওইটা বলে যে ইন্ডিয়ান সিম দিতে, বাট দেশি সিম দিলে মোবাইল ডাটা থাকলে অটোমেটিক এটা চালু হয়ে যায়। সো এই ব্যাপারটা আপনারা যেখান থেকে কেনেন কথাবার্তা বলে নিতে পারেন। আর পিক্সেল 7 এর নেটওয়ার্কের একটা ইস্যুস আছে, আপনারা সবাই কম বেশি জানেন। তো ওই ব্যাপারটা নিয়ে আমি আর কথা বলতে চাই না। তবে কোনোটাই কিন্তু স্ক্রিনের কোনো ইস্যুস নাই, গ্রিন লাইন পড়ে যাওয়া বা এরকম কোনো প্রবলেম নাই। আর যারা ফোন কেনার জন্য এখন ঘুরতেছেন, তাদেরকে একটু বলে রাখি, 16 তারিখের পরে আনঅফিসিয়াল ফোন বন্ধ হয়ে যাওয়ার একটা পসিবিলিটি আছে। সো ফোন কেনার প্রয়োজন হইলে আমি বলতে পারি যে ভাই 16 তারিখের আগে কিনে রাখেন, তাহলে কম দামে ফোন কিনতে পারবেন, কারণ এরপরে কিন্তু ফোনের দাম বাইরে যাইতে পারে। সো এই ছিল কম্প্যারিজন। অনেকেই অপেক্ষা করতেছিলেন, কার কোথায় কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।